পরানন্দজির শ্রী রঘুনাথ বিগ্রহ লাভ। এতদিন ধরে চিন্তাপথে শ্রী রঘুনাথের সেবা করছেন। রামানন্দ মঠে তার সেবা পূজা করার মূলত দুটি আধার। প্রথম, বহু প্রাচীন একখানি পঞ্চবটী বনের শ্রীরাম, লক্ষ্মণ ও সীতামার ছবি। দ্বিতীয়, সুখ্যাত পণ্ডিত পঞ্চানন তর্করত্নের বাড়ির ও বংশের সেবিত শালগ্রাম শিলা শ্রীধরজি। এই শালগ্রাম শিলা রামানন্দ মঠের পত্তনের সময় থেকেই পূজিত হয়ে আসছেন। এতেই বছর বছর পালিত হয়ে এসেছে জন্মাষ্টমী, রামনবমী, শিবরাত্রি প্রভৃতির ব্রত অনুষ্ঠান। রামানন্দ মঠে শ্রীরামের কোনো বিগ্রহ নেই বলে তাকে মালা পরাতে অসুবিধা হয়, সাজানোরও সুবিধা পটে তেমন থাকে না। তাই অনেক দিন ধরেই চিন্তার মনোগত বাসনা শ্রীরামচন্দ্রের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত থাকবে এবং তিনি মন ভরে তার সেবা করবেন। বিগ্রহ না থাকলেও শ্রীরাম যে কিন্তু তার পূজায় বরাবরই প্রসন্ন। একাধিকবার এসেছেন তার কাছে। প্রথমবার হিমালয় পরিক্রমার সময় হরিদ্বারের এক প্রান্তরে কিশোর রূপে আবির্ভূত হয়ে তাকে আহার্য দান করে গেছেন। পরে একবার তারাপীঠে গাছের তলায় ভোগ নিবেদন কালে তার কাছে এসে ভোগ নিয়ে গেছেন, কারণ রামানন্দ মঠে সেদিন ভোগদানে অত্যন্ত বিলম্ব হয়েছিল। চৈত্র মাসের দোল পূর্ণিমা, বেলা 1টা। আজ পরানন্দজির হৃদয় আনন্দে মাখামাখি। আজ এতদিনে শ্রী ঠাকুরের কৃপা হয়েছে। অন্তর্যামী শ্রী ঠাকুর রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ি থেকে বিরোহী শ্রী রামচন্দ্রকে রামানন্দ মঠে পৌঁছে দিয়ে গেছেন বেলা প্রায় 1টায়। রাজবাড়িতে অবস্থার বিপর্যয়ে সেবা হচ্ছিল না, তাই সদানন্দ চক্রবর্তীর প্রার্থনায় শ্রী রঘুনাথজিকে রামানন্দ মঠে নিয়ে আসা হলো। সেদিন পরানন্দজি নতুন রঘুনাথকে পেয়ে কত আনন্দ পেয়েছিলেন তা তার লেখা থেকে বোঝা যায়। প্রায় 2 ফুট দাঁড়ানো মূর্তি, বাম হাতে ধনু, দক্ষিণ হস্তে তীক্ষ্ণ স্বর, নয়ন বিমোহন মূর্তি। নবদুর্বাদল শ্যাম মূর্তিখানি শাসক মূর্তির মাঝেও স্নেহ আশিস ধারা ঝরে পড়ছে। কঠিন কোমল ঋজু দেহ, ক্ষণিকের মধ্যে হৃদয় জুড়ে আসন পেতে নিলেন রঘুনাথ। শ্রী ঠাকুর বললেন, তোর পঞ্চবটির পটের রাম সেবায় অসুবিধা হচ্ছে, তাই তোর জন্য বড় দেখে রঘুনাথকে তোকে দিয়ে গেলাম। নিত্য ফুলের মালা গাঁথবি, পরাবি, নানান সাজে সাজাবি, কেমন? পরানন্দের বক্তব্য, বহুদিনের স্বাদ শ্রী বিগ্রহ সেবার। নিত্য সাজাবো, মালা পরাবো, ভোগ দেওয়া হবে। শ্রী শ্রী বাবা অন্তর্যামী, তাই মনোভিলাষ পূর্ণ করে দিলেন। রামানন্দ মঠে এই শ্রী বিগ্রহ দীর্ঘদিন ধরে পূজা করেছেন চিন্তাহরণ। শ্রীরামচন্দ্র তার দীর্ঘদিনের সঙ্গী রূপে অবস্থান করেছেন। চৈত্র মাস রামনবমীর দিনে শ্রী শ্রী ঠাকুর আবার এলেন, সেদিন দ্বিতীয় রঘুনাথ বিগ্রহ নিয়ে। শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির সাবেক মূর্তি এটি। এরা দিকসুইয়ে প্রতিষ্ঠিত ছিলেন। অঙ্গহানি হওয়ায় পুনঃপ্রতিষ্ঠা করে সেই শ্রী বিগ্রহ রামানন্দ মঠে দিয়ে গেলেন। এর বহু বছর পরে রাজস্থান থেকে নতুন বিগ্রহ না আসা পর্যন্ত সেই বিগ্রহ দীর্ঘদিন রামানন্দ মঠে পূজিত হয়েছেন। রামনবমী উপলক্ষে রামানন্দ মঠে মহানাম যজ্ঞ হল। সারাদিন কেটে গেল রাম কথা আলোচনায়।